জমিনে কাউকে দেওয়া হয় না। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। তারপরে জানিয়ে দিলেন, একটা হলো হাবিবুল্লাহ, আর একটা হলো খলিলুল্লাহ। একটা কি? হাবিবুল্লাহ, আরেকটা হলো খলিলুল্লাহ। হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি, খলিলুল্লাহ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ আমার বন্ধু, খলিলুল্লাহ আমার বন্ধু। কারণ হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হলো, খলিলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসে রে, আর হাবিবুল্লাহকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? হাবিবুল্লাহকে কে ভালোবাসে? আর খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলে, আমি ইব্রাহিমকে ভালোবাসি না, আমি স্বয়ং আমি আমার হাবিবুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। অন্য কোন নবীর উপরে দুরূদ পড়ে না। পড়েন কার উপরে? হাবিবুল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হয়েছে কিনা? জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হয়েছে। জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলো, জিবরাইল যাও, দুইটা পেয়ালা নিয়ে যাও। একটার মধ্যে থাকবে শরাব, আর একটার মধ্যে থাকবে দুধ। শরাব অর্থ হলো মদ। শরাব অর্থ কি? মদ। আর একটা পেয়ালার মধ্যে দুধের পেয়ালা, আর একটা শরাবের পেয়ালা, মদের পেয়ালা। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার, দুইটা পেয়ালার মধ্যে আপনি যেটা পছন্দ করেন সেইটাই আপনি গ্রহণ করতে পারবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবীর সামনে দুইটা পেয়ালা উপস্থাপনা করার পরে আমার নবী দুধ খাইলেন। বলেন সুবহানাল্লাহ। কি পান করছে? দুধ পান করছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আমি, আপনিও শুকরিয়া আদায় করেন। যদি আপনি দুধের বদলে মদ পান করতেন গো, আপনার প্রত্যেকটা উম্মত আপনার অবাধ্য হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আমি দুধের পেয়ালা যখন আমি পান করলাম, জিবরাইল আমাকে বললেন শুকরিয়া আদায় করলেন, আমিও শুকরিয়া আদায় করলাম। তারপরে জিবরাইল আমিন বুরাককে ডাক দিল। বুরাকরে ওই কুটির থেকে আবার বাহনটা আমি ছুটাইয়া নিলাম, বুরাকের মধ্যে উঠলাম। এমন একটি জায়গার মধ্যে আমাকে নিয়ে গেল রে, ওই জায়গার মধ্যে আমি গিয়া দেখতে পাইলাম এক শ্রেণীর মানুষকে এমন ভাবে আযাব দেওয়া হইতেছে, একটি গত্রের মধ্যে গর্ত করিয়া তার মাথার মধ্যে হামারা দিয়া আতরে দিয়া তার বাড়ি দেওয়া হচ্ছে। বাড়ি দেওয়ার সাথে সাথে মাথার কোলেটা আসমানের মধ্যে উড়ে যাইতেছে। আমি জিবরাইল আমিনকে ডাক দিয়া বললাম, জিবরাইল এই শাস্তি কেন হইতেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার সামনের দিকে এগিয়ে যান,
সামনের দিকে আমি এগিয়ে গেলাম, কিছুক্ষণ যাওয়ার পর আরেকটা শাস্তি দেখতে পেলাম। আমার নবী বললেন, শাস্তি কেমন জানো নে? একটা আগুনের একটি পাহাড়ের মতো, আগুনের একটি পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, ওই পাহাড়ের উপরে একটা বর্ষির মধ্যে মানুষকে লটকাইয়া শাস্তি দেওয়া হইতেছে, আর গর্তের মধ্যে আগুনগুলো দিতেছে। আমি জিবরাইল আমিনকে ডাক দিলাম, জিবরাইল, এই শাস্তি কেন হইতেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে এগিয়ে যান। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি একদল মানুষকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, বর্ষির মধ্যে মাছ যেমন ভাবে লটকা থাকে, ঠিক তেমনি ভাবে বর্ষির মধ্যে মাছ লটকানো অবস্থায়, ওই মাছের মধ্যে মানুষ যেমন ভাবে লটকা থাকে, মাছ যেমন ভাবে লটকা অবস্থা থাকে, লটকানো অবস্থায় এমন ভাবে মানুষকে শাস্তি দেওয়া হইতেছে, নিচের দিক দিয়ে আগুন দেওয়া হইতেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এমন শাস্তি কেন দেওয়া হইতেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহর নবী বললেন, আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যখন গেলাম, গিয়ে দেখলাম এক শ্রেণী মানুষকে পরার দ্বারা তার এক গাল ছিঁড়তেছে। এক গাল ছিঁড়ার সাথে সাথে অন্য গাল ছিঁড়তে যাবে, ওই গাল ভালো হয়ে যায়, অন্য গালের মধ্যে ছিঁড়ে ওই গাল আবার ভালো হয়ে যায়। জিবরাইল আমিনকে বললাম, ও জিবরাইল আমিন, এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে কেন? আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, সামনের দিকে এগিয়ে যান। আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম, এমন একটি জায়গা পাইলাম রে উম্মতের দল, আমার নবী সতর্ক করে দিতে যায়, উম্মতের দল এমন একটি জায়গার মধ্যে গেলাম, যে জায়গার মধ্যে শুধু রক্ত আর রক্ত। এই রক্তকে বলা হয় রক্তর নদী। কিসের নদী? সবাই বল না, কিসের নদী? রক্তর নদী। ওই রক্তর নদীর মধ্যে যখন গেলাম, এমন সময় মানুষদেরকে দেখলাম, রক্তর নদীর মাঝখান থেকে মানুষগুলা উঠা উঠা পাড়ের মধ্যে আসে। পাড়ের মধ্যে আসবে এমন সময় পাথর দিয়া নিক্ষেপ করে, আঘাত করে আবার মধ্যখানে চলে যায়। মধ্যখানে যখন চলে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়া বললাম, ও জিবরাইল আমিন, তাদেরকে এমন শাস্তি দেওয়া কেন হইতেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাস্তির কথা আপনাকে পরে বলবো, আপনি সামনের দিকে এগিয়ে যান। আল্লাহর নবী বললেন, আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম, এমন একটা সুন্দর বাগান বাড়ি দেখলাম, এমন একটা বাড়ি দেখলাম। জিবরাইল আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িটা কেমন দেখা যায়? বলে, বাড়িটা এমন সুন্দর, ঘরটা এমন সুন্দর। আমার নবী বলতেছে, বাড়িটা তো জামিল, সুন্দর সুন্দর। সুবহানাল্লাহ। বাড়িটা কি? বাড়িটা বড় সুন্দর দেখা যাইতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাহির থেকে এত সুন্দর বলতেছেন, ভিতরটা যদি দেখেন আপনার মন জোড়ায়া যাবে। সুবহানাল্লাহ। ভিতরটা দেখলে কি? মন, প্রাণ, কলিজা সবকিছু ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি বাহির থেকে ঘরটা দেখলাম, বাড়িটা দেখলাম, আমার কাছে বড় চমৎকার লাগলো। চারদিক দিয়া বড় সুন্দর ফুল বাগান, কত সুন্দর সাজসজ্জা করে রাখলো। ঘরের ভিতরে যখন ঢুকলাম, আমি আর এই ঘর থেকে বাহির হতে চাই না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘর আপনার জন্য না, এই ঘর আপনি থাকবেন না। এই ঘর থেকে আপনি আস্তে করে বাহির হয়ে যান। আপনি ঘর থেকে বাহির হওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরটা কার? বললেন, এই ঘরটা হলো আপনার উম্মতের জন্য। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে প্রথম থেকে আপনি শুনেন, আমি জিবরাইলে বর্ণনা করি। সুবহানাল্লাহ। বর্ণনা করতেছেন কে? জিবরাইল। বর্ণনা করতেছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ওই যে সর্বপ্রথম আপনি দেখলেন
এক গরু মানুষদেরকে, এক শ্রেণী মানুষদেরকে মাথার মধ্যে আঘাত করে করার সাথে সাথে তাদের মাথার কলিটাকে আসমানের মধ্যে লেগে যায়, আবার স্বাভাবিকভাবে আবার ফিট হয়ে যায়। কিয়ামত পর্যন্ত জানেননি? আল্লাহর নবীকে বলতেছে, ও নবী, ও নবী, আপনি জানেননি কতদিন পর্যন্ত তাদের শাস্তি চলবে? বলে কতদিন পর্যন্ত শাস্তি চলবে? বলে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলবে। বলে কিসের জন্য? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা কারণে তাদের শাস্তি হইতেছে। কয়টা কারণে? সবাই বলেন কয়টা? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার কারণ হলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এক নাম্বার কারণ হলো যারা ঘুমকে আরাম বানায়া ফজরের নামাজ বাদ দিয়া দিত, ফজরের নামাজ পড়তো না। এরকম লোক নাই মনে এলাকাতে আছে নি? ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর নবী বললেন, যারা ফজরের নামাজ পড়ে না তাদের মাথার মধ্যে হেমার দিয়া, আতর দিয়া পানি দেওয়া হবে, ওই আযাবটা দেওয়া হবে। এক নাম্বার, যারা ফজরের নামাজ পড়তো না। মুয়াজ্জিন আজান দেয়, 4 বেলা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না? বলে। কয় ওয়াক্ত বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিলেন, ও পয়গম্বর, 4 ওয়াক্ত নামাজের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম নাই। মুসলমান এই সময় ঘুমাই থাকে, ইমানদার এই সময় ঘুমাই থাকে, তাদেরকে এলান করে দেন, তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে সতর্ক করাইয়া দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিসের থেকে? কয় না, সবাই কয় না, ঘুম থেকে কি উত্তম? আর যারা মুনাফিক তারা বলে নামাজ থেকে ঘুম উত্তম। কিসের দলে? মুনাফিকের দলে। কিসের দলে? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল মানুষ যারা ফজরের সময় আজান শোনার পরে ঘুমায়া থাকে, তাদের মাথাগুলা আতরে দিয়া বাইরিয়া মাথার কলিটা উড়াইয়া দেয়। 2 নাম্বার, যারা এলিম শিখলো, এলিম অনুযায়ী আমল করলো না। এলিম অনুযায়ী কি করলো না? হাফেজ সাহেব হইছে, কারি সাহেব হইছে, মুফতি সাহেব হইছে, মুহাদ্দিস সাহেব হইছে, মৌলানা সাহেব হইছে, এলাকার ভিতরে সরদারি করে, এলাকার ভিতরে মাতব্বরি করে, কিন্তু নামাজের বেলা নাই। আছে না নাই? নামাজের বেলা নামাজ পড়ে না, যাকাত দেওয়ার সময় যাকাত দেয় নাই, হজ করার সময় হজ করে নাই, কালেমা মুখ দিয়া বলছে কিন্তু অন্তরে কালেমার সিটা ফোটাও নাই। তাদেরকে আল্লাহ বলেন যে এলেম শিখছে, ওই এলেম অনুযায়ী আমল করে নাই, তাদের মাথাগুলা বাইরিয়া আতর দিয়া নিক্ষেপ করবে, এমনকি তাদেরকে আতরে দিয়া নিক্ষেপ করবে, তাদেরকে হেমার দিয়া বাড়ি দিয়া মাথার কোলেটা আসমানে উড়াইয়া দিবে। জিবরাইল আমিন বললেন, এই 2 কারণে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর শাস্তিতে দেখছিলেন আগুনের ভিতরে মানুষদেরকে একটি জায়গার মধ্যে জিনা করানো হচ্ছে। বলে একদল মানুষকে নারী বানায়া পুরুষদেরকে জিনা করানো হচ্ছে, নারীদেরকে পুরুষ বানায়া জিনা করানো হচ্ছে, আগুনের পুরুষ বানাইতেছে, আগুনের নারী বানাইতেছে। বলে দুনিয়ার জমিনে তারা ফরকিয়া করত, আসেনি রে? নাই বলে দুনিয়ার ফরকিয়া করত, নিজের স্বামী ভালো লাগতো না, ফরকিয়া করত। নবীকে জানায়া দেন, হো নবী আমার, শুনিয়া দেন, আপনার উম্মতদের ভিতরে যাদের স্ত্রী ভালো লাগতো না, যারা উম্মতের ভিতরে নারী আছে তাদের স্বামী ভালো লাগতো না, পরকিয়া করতো, তাদেরকে আগুনের নারী বানাইয়া, আগুনের পুরুষ বানাইয়া তাদেরকে ওই জায়গার মধ্যে জিনা করাইতেছে, শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। কি দেওয়া হইতেছে? আমার ভাই
ভাইদেরকে জানায়া দে, আমার বোনদেরকে জানায়া দেন, পরকীয়ার শাস্তি দুনিয়াতেই শেষ নাই, আখিরাতেই শেষ নাই। দুনিয়াতেও পরকীয়ার শাস্তি আছে, আখিরাতেও পরকীয়ার শাস্তি আছে। দুনিয়াতেও জিনাকারীর শাস্তি আছে, আখিরাতেও জিনাকারীর শাস্তি আছে। যদি বাঁচতে হয়